আমাদের দেশে পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। দেশ আছে কত? 200। আমরা আছি কত? 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মাল দিয়ে বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোন দেশে ইজ্জত নাই, কোন দেশে। মার্কিন আপনি তুরস্কে যান, তুরস্কে 3বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই। ভিসার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমার নিয়ে গেল সিপিয়াগলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ। আর ডক্টর মাহমুদুল আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোন দেশে, এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটু মিশর যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখব, ট্রানজিট করা যায় ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরতের আদর্শই আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবর, বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা যুদ্ধ হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায়, ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী।
আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহ ওলিউল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দেতি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখেছি যে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশে সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে।